বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা এই ৭ই মার্চ থেকে কিন্তু বাংলাদেশের যুদ্ধের যে একটা অবতারণা সেটাই কিন্তু সৃষ্টি হয়, যেটা আওয়ামী বয়ান ছিল। মানে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এই ভাষণের মাধ্যমেই নাকি বাংলাদেশের স্বাধীনতার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে। অথচ ভাই আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ৭ই মার্চের যে ভাষণটা হয়, এই ভাষণে কোথাও কিন্তু স্বাধীনতার ঘোষণা ছিল না। আর যদি ঘোষণা থেকেই থাকতো তাহলে ৮ই মার্চ কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কথা। সেই যুদ্ধ শুরু হয়ে যায় ২৬শে মার্চ, প্রায় ২০ দিন পরেই বলা যায়। অথচ বাংলাদেশের এই যে গৌরবময় ইতিহাস বা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে এতদিন বেঁচে খেয়েছে আওয়ামী লীগ। আর সেটার মূল যে ইতিহাস সেটা আমাদেরকে বুঝতে দেয় নাই। কেন বুঝতে দেয় নাই এটা আপনাদেরকে সুন্দর করে বুঝতে হবে। কারণ ওই যে বললাম ৭ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই ফেলে বঙ্গবন্ধু, তাহলে কিন্তু ৮ই মার্চ যুদ্ধ লেগে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হয় নাই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, এই বক্তব্যের মধ্যে তিনি একটা কথাই বারবার বলেছে যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মানে জনগণের প্রতিনিধি মানে জনগণ যে একটা ভোটাধিকার অনুষ্ঠিত হয়, সেই ভোটের মাধ্যমে কিন্তু পাকিস্তানটাই কিন্তু দেশ শাসন করতো। সেটা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এই দেশের শাসনভারে ক্ষমতা আসতে চেয়েছিলেন, অবশেষে ক্ষমতা এসেছিলেন। মানে তিনি স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হয়েছিলেন, এটা আপনারা সকলে জানেন। মানে তার যে ৭২, ৭৩, ৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়ে যায় এবং ৭৫ সালে তাকে জয় বাংলা করে দেওয়া হয়, একমাত্র মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটা কিন্তু আমাদের সামনে ধরা দেয় নাই। এখন কথা আসি, সেটা হচ্ছে জামাত ইসলামকে আসলে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কি তারা ভুল করেছিল? বলা যায় হ্যাঁ তারা ভুল করেছিল, কিন্তু আর এক হিসেবে বলা যায় না তারা ভুল করে নাই। কারণ এই যে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধের যে মূল যে দলিল বা মূল যে স্বাধীনতার যে স্পৃহা, সেটা কিন্তু নাই। কারণ সেটা অলরেডি পাকিস্তানের কাছ থেকে ভারত চুরি করে নিয়ে গেছে। ওই আগে বলেছিলাম যে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারত নাকানি চুমানি খেয়েছিল পাকিস্তানের কাছে, যেটা সহ্য করতে পারে নাই। পরবর্তীতে এসে বাংলাদেশের যুদ্ধে মাত্র ১৫-১৬ দিন অংশগ্রহণ করে তারা যুদ্ধের যে মূল দলিলপত্র সেটা নিয়ে যায়। আর শেখ মুজিবুর রহমান হতে চেয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, এর জন্য তার গর্জনদায়ী হুঙ্কার। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণার পদ্ধতি দিতে পারে নাই। স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? জিয়াউর রহমান। এটা আপনারা সকলে জানেন। এটা কোনো রাজনৈতিক আক্ষেপ না বা রাজনৈতিক কোনো বয়ান না, এটা হচ্ছে বাস্তব ইতিহাস। আর একটা জিনিস আপনারা জানেন যে মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছিল, এটা নিয়ে চরম একটা বিতর্ক আছে। সেটা শেখ মুজিবুর রহমান একটা টক শোতে জাস্ট বলে দিয়েছে জাস্ট 3 মিলিয়ন। কিন্তু 3 মিলিয়ন মানে যে 3 লক্ষ না, এটা 30 লক্ষ হয়ে যাবে সেটা সে বুঝতে পারে নাই। আসলে হবে 300K বা যেটাকে বলা হয় 300,000, মানে 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আপনাদের তো গ্রাম আছে, আপনারা শহরে থাকেন, গ্রামে থাকেন, আপনারা একটা তালিকা করেন যে আপনার এলাকায় আপনার অঞ্চলে কতজন মানুষ শহীদ হয়েছে, সেটা দিয়ে টোটাল বাংলাদেশ 64 জেলাকে ভাগ করেন, গুণ করেন, হয়ে যাবে। কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল যে বয়ানটা সেটাকে আমাদেরকে অন্যভাবে গেলানো হয়েছে। সে হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাই যে ৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণকে যেভাবে গুরুত্ব দিয়ে প্রচার করা হতো সেটাকে রহিত করে দেওয়া হয়েছে। এছাড়া ছুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, কথা ঠিক আছে, সুন্দর একটাই। এখন এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ভ্রুণ্ঠিত করা হয়েছে। আসলে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তান আমাদের শোষণ করতো, পরবর্তীতে ভারত শোষণ করা শুরু করে দিয়েছে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা কোথায়? পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন যে একটা বই লিখেছে ফুলকুমারী নামে, সেই বইয়ে তিনি উল্লেখ করেছেন এটাকে আমি কোনোভাবে মুক্তি সংগ্রাম বলবো না। এটা নিয়ে চরম বিতর্ক, তিনি নাকি বিতর্ক উস্কে দেয়। তিনি ঠিক কথাই বলেছে, কারণ যেই সংগ্রামের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই সেটা কীভাবে মুক্তির সংগ্রাম হয়? এটা কিন্তু একটা খাজের কথা। যাই হোক, ফাইনালি যেটা বলতে চাই, আসলে মুক্তিযুদ্ধ আমাদের জন্য একটা গৌরব গাথা। তবে আমাদের ভারত পাকিস্তান কোনো দেশের ছড়িতে আমরা ঘুরবো না। আমাদের নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা যাতে অব্যাহত থাকে সেটা আমাদের আপনার প্রচেষ্টা থাকবে। কিন্তু পাকিস্তান যা না করেছে, ভারত তার থেকে বেশি আমাদের অন্যায় করেছে আমাদের সাথে। সীমান্তে হত্যা বলেন, পানি আটকে রাখা বলেন, দেশের ভিতরে অরাজকতার সৃষ্টি বলেন, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট বলেন, প্রত্যেকটা জায়গায় ভারত একটা অনৈতিক প্রভাব আমাদের উপর খাটিয়েছে। সুতরাং এখন সময় এসেছে স্বাধীনতার মূল যে ইতিহাস, মূল যে তাৎপর্য, সেটাই যেন আমাদের মাঝে ধরা দেয় বা সেটার মাধ্যমে যেন আমাদের বাংলাদেশ আরও বিকশিত হতে পারে, সেই আপনার প্রচেষ্টায় থাকবে। যাই হোক, ৭ই মার্চ নিয়ে অনেক কথা হয়, বা আজকে 7ই মার্চের মূল তাৎপর্য এটাই হোক যে স্বাধীনতার মাধ্যমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা যাতে অব্যাহত থাকে। ভারত আমাদেরকে কি বললো, পাকিস্তান আমাদেরকে কি বললো, তবে পাকিস্তান আমল যদি থাকতো ভারতের মতো এতটা খারাপ হতো না। এটা অনেক একটা বিতর্কের বিষয়, এটা নিয়ে আরও খোলাসাভাবে বলতে হবে। যাই হোক, আমাদের যে মূল মুক্তিযুদ্ধের এই যে অগ্নিঝরা মার্চ মাসে কিন্তু ২৬শে মার্চ কিন্তু আমাদের যুদ্ধের যে মূল কার্যক্রম সেটাই শুরু হয়। কিন্তু অনেকেই বলে থাকে শেখ মুজিবুর রহমানের ভাষণের মাধ্যমে কিন্তু বাংলাদেশ যুদ্ধে আবির্ভূত হয়েছে, এটা অনেকটাই হাস্যকর। তবে তিনি বাকপটু ছিলেন, এটা আপনাকে মানতেই হবে।